এক সোনালি সকাল, ছোট্ট হীরা তার বোন সুরমার সঙ্গে পাখির গান শুনে উঠল। ওরা দুজনেই তাদের ছোট্ট গ্রামে থাকত। গ্রামটি সবুজে ভরা ছিল, আর চারপাশে পাখির কলরবে ভরে থাকত। হীরার চোখে সব সময় জ্যোতি জ্বলত, আর সে সব সময় কিছু নতুন খুঁজে বের করতে চেত না। সুরমা ছিল শান্ত স্বভাবের, কিন্তু তার চোখে ছিল নক্ষত্রের আলো। একদিন ওরা বনবিথিকায় খেলা করতে গেছিল। ওরা গভীর বনের মধ্যে চলে গেল। তখনই হঠাৎ করে একটা আলো ঝলমল করতে লাগলো। ওরা তাকিয়ে দেখলো, একটা ছোট্ট পরী তাদের সামনে ভাসছে। পরীটি বলল, আমি তোমাদের সাহায্য চাই, আমার জাদুর রাজ্য বিপদে পড়েছে, তোমরা কি আমাকে সাহায্য করবে? হীরা ও সুরমা একসাথে বলল, হ্যাঁ, আমরা সাহায্য করব। পরীটি তাদের জাদুর রাজ্যে নিয়ে গেল। ওখানে তারা দেখলো যে সব কিছুই ধূসর হয়ে গেছে। রাজ্যটি তার প্রাকৃতিক সৌন্দর্য হারিয়েছে। পরীটি বলল, কুয়াশা আর অন্ধকার দূর করতে হলে তোমাদের তিনটি বিশেষ উপাদান খুঁজে বের করতে হবে। হীরা ও সুরমা একমত হলো। তাদের প্রথম যাত্রা ছিল অন্ধকার গুহার দিকে। ওরা সেখানে প্রচুর বুদ্ধিমান বাঘের সাথে দেখা পেল। বাঘটি তাদের জিজ্ঞেস করলো, তোমরা কি চাও? আমরা জাদুকরি ফুল খুঁজছি। তোমাদের সাহস আছে, আমি তোমাদের সাহায্য করব। বাঘটি তাদের গুহার গভীরে নিয়ে গেল। ওখানে তারা একটি জ্বলন্ত ফুল দেখল। হীরা ও সুরমা সেটি সংগ্রহ করলো। তারপর তারা পরবর্তী গন্তব্যে চলে গেল। তাদের দ্বিতীয় যাত্রা ছিল বড় ঝর্ণার দিকে। ওখানে তারা একটি জলপরীর সাথে দেখা পেল। পরীটি বলল, তোমরা কি খুঁজছো? আমরা ঝর্ণার জলে ঝলমলে কাঁকড়ো পাথর খুঁজছি। পরীটি তাদের ঝর্ণার গভীরে নিয়ে গেল। ওখানে তারা ঝলমলে কাঁকড়ো পাথর খুঁজে পেল। সুরমা সেটি সংগ্রহ করলো। তারপর তারা পরবর্তী গন্তব্যে চলে গেল। তাদের শেষ যাত্রা ছিল পাহাড়ের চূড়ার দিকে। ওখানে তারা একটি বৃদ্ধার সাথে দেখা পেল। বৃদ্ধা বলল, কিসে সাহায্য চাও? আমরা সোনালী পাখির পালক খুঁজছি। বৃদ্ধা তাদের পাহাড়ের চূড়ার দিকে নির্দেশ করল। ওখানে তারা একটি সোনালী পাখি দেখল। পাখিটি তাদের দেখে উড়তে লাগলো। হীরা ও সুরমা পাখির পেছনে ছুটল। শেষ পর্যন্ত তারা পাখির একটি পালক সংগ্রহ করল। তিনটি উপাদান সংগ্রহ করার পর তারা ফিরে এলো পরীর কাছে। পরীটি উপাদানগুলি একত্রিত করল। আলো ঝলমল করে উঠল, আর রাজ্যটি পুনরায় জীবিত হয়ে উঠল। জাদুর রাজ্য আবার সবুজে ভরে উঠল। পরীটি বলল, তোমরা আমাদের জীবন বাঁচিয়েছো, তোমাদের হীরা ধন্যবাদ। ও সুরমা বাড়ি ফিরে এলো। ওরা নিজেদের হৃদয়ে সাহস এবং বন্ধুত্বের মূল্যবোধ নিয়ে ফিরল। ওদের এই জাদুকরী অভিযান থেকে তারা শিখল, সহযোগিতা আর বন্ধুত্ব দিয়ে সবকিছু জয় করা সম্ভব। এভাবেই হীরা আর সুরমার জাদুকরী অভিযান শেষ হলো। এটি আমাদের মনে করিয়ে দেয়, বন্ধুত্ব আর সাহস দিয়ে আমরা যে কোনো বিপদের মোকাবিলা করতে পারি।